দর্শক বন্ধুরা, শরৎকালের দৃশ্য আঁকার জন্যে এইভাবে কাশফুল আঁকতে হবে। আমি পৃষ্ঠার বাম পাশে অনেকগুলো কাশফুল এভাবে এঁকে দেব। কাশফুলের পাতাগুলো দেব না, শুধু ফুলগুলো এভাবে আমি সাইন পেন দিয়ে এঁকে দিচ্ছি। তোমরা সাইন পেন দিয়ে না এঁকে তোমরা পেন্সিল দিয়েও আঁকতে পারো। তবে যারা একটু কনফিডেন্স বেশি তারা সাইন পেন দিয়ে আঁকতে পারো। তো আমি ৩টা ফুল দিয়েছি, আরেকটা দিলাম। আমার মনে হয় আরও একটা ফুল দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি আরও একটা ফুল, টোটাল ৫টা ফুল দিয়ে দিচ্ছি। এখানে কোনো পাতা কিন্তু আমি ড্রয়িং করছি না। এবার আমি একটা নৌকা ড্রয়িং করব। এইখানে একটা লাইন দিয়ে দেব, নৌকার উপরের যে বাঁকা লাইন থাকে সেই বাঁকা লাইন এভাবে দুটো দিয়ে দিলাম। দুটো দেওয়ার পরে এর তলা, নৌকার তলার অংশটা এভাবে এঁকে দিয়ে জলের লাইন এভাবে দিয়ে দিলাম। উপরে ছাউনি দিয়ে দিচ্ছি। ছাউনি দিয়ে এভাবে তার যে চটাগুলো থাকে, বিশেষ করে বাঁশ দিয়ে, বাঁশের চটা দিয়ে এগুলো তৈরি করা হয়, সেগুলো বাঁকা করে এভাবে দিয়ে একজন মাঝিকে এইভাবে আমি বসিয়ে দিলাম। মাঝির হাত এভাবে থাকবে এবং তার লুঙ্গি পরা অবস্থায় সে থাকবে। মাথাটাকে এভাবে সহজ পদ্ধতিতে দিয়ে দিতে হবে। এবার একটা বৈঠা ধরিয়ে দিতে হবে মাঝির হাতে, একটা বাঁকা ইউ দিয়ে নিচে বৈঠার তলাটা চওড়া করে দিয়ে জলের লাইনগুলো এভাবে সুন্দর করে দিতে হবে। এবার নৌকার ছাউনির উপরে এভাবে একটা বাঁশ এঁকে দিতে হবে ২টা লাইন দিয়ে, তার উপরে আর একটা শক্ত বাঁশ এরকম বাঁকা করে এঁকে দিতে হবে। পালটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পরে পালের নিচের আর একটা অংশ এভাবে দিয়ে উপরে ভাঁজ করে এভাবে কার্ভ লাইন দিয়ে দিতে হবে। এবার নৌকার ওপাশে কাশফুলের মাথার দিকে দূরে একটা লাইন দিয়ে দিতে হবে। এই লাইনের ওপাশে কিছু গাছপালা, ঘরবাড়ি এঁকে দিতে হবে। তো লাইনটাকে আমি এভাবে সুন্দর করে করে দিলাম এবং এখানে ছোট ছোট করে আমি বাড়ি এঁকে দেব। ২টা বাড়ি, একটা বাড়ি এভাবে এঁকে দিচ্ছি। দূরের ঘরবাড়ি কিন্তু খুব ভালোভাবে দেখা যাওয়ার কথা নয়, এজন্যে আমরা সেভাবে হালকা করে এঁকে এই যতটুকু বোঝা যায় ততটুকু করে এবার গাছপালার লাইনগুলো এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এবার সেখানে মাঝে মধ্যে কিছু তাল গাছ এঁকে দিচ্ছি। তাল গাছ এভাবে এঁকে দিচ্ছি। যেখানে ২টা হবে, একটা উঁচু হবে, একটা নিচু হবে। এটা হলে দেখতে ভালো দেখা যায়। এবার আকাশে মেঘ এঁকে দিব। এইভাবে বাঁকা লাইনের মাধ্যমে আমরা মেঘ এঁকে দিচ্ছি। নিচে অনুরূপভাবে আর একটা লাইন এভাবে মেঘের মতো করে এঁকে দিতে হবে। আকাশে কতগুলো পাখিও এভাবে এঁকে দিলাম এবং একটা সূর্য এখানে এঁকে দিচ্ছি। আসলে উপরে সূর্য দেওয়ার প্রয়োজন ছিল, সেটা না দিয়ে মেঘের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা উপরে দিতে পারো। এভাবে সূর্যের রশ্মিগুলো আমরা এঁকে দিব। মাঝখানে ছোট ছোট লাইন থাকবে। এবার রং করে দিব। আমি প্যাস্টেল কালার দিয়ে মেঘের উপরের অংশে একটু গাঢ় করে ব্লু রংটা দিয়ে দিচ্ছি। এই অংশটি ভরাট হয়ে গেলে এরপরে এই ব্লুটা আবার নিচের অংশে দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা ব্লু দিচ্ছি আগের গ্রেডটার থেকে এবং গাঢ় ব্লুর যে অংশটি রয়েছে সেটি আর কোথাও ব্যবহার করছি না। নিচের অংশেও এই হালকা ব্লুর যে গ্রেডটি রয়েছে সেটি দিয়ে দিলাম। পেছনে মেঘ বোঝা যাবে এভাবে। এরপরে আমি সূর্যে কমলা রং দিয়ে দিচ্ছি। এটা মেঘের পেছনে হলে ভালো হয়, আগে থেকেই বলেছি। এবার আমি তাল গাছ এবং দূরের যে গাছপালা রয়েছে সেখানে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। এবার আমি যে কাশফুল দিয়েছিলাম, কাশফুলের পাতা ব্রাশ কালার পেনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। ব্রাশ কালার পেন কোনোটা লাইট ব্যবহার করছি, কোনোটা ডার্ক ব্যবহার করেছি এবং এগুলো সুন্দর লাগছে। এবার দূরের যে ঘরবাড়ি রয়েছে সেখানে কালার করতে হবে। হলুদ এবং পিঙ্ক কালার দিয়েছি, পিঙ্ক কালার কাশফুলের মধ্যেও একটু দিলাম এবং শেড তৈরি করার জন্য বাদামি কিছু ডটও ব্যবহার করলাম। এবার নৌকার তলায় জলের রং ব্রাশ কালার পেন দিয়ে নীল রংটা দিয়ে বা আকাশি রংটা দিয়ে আমি করে দিলাম। খুব বেশি কালার এখানে করছি না। নৌকার পালটায় আমি লাল রং দিয়েছি, লাল রঙের পাল এভাবে তৈরি হয়েছে এবং নৌকার ছাউনির উপরে পিঙ্ক, পরে ইয়েলো আকার এবং বাদামি রং দিয়েছি। নৌকার মাঝিকেও লাল রং দিয়েছি। নৌকার তলায় কালো রং, নৌকার উপরে পিঙ্ক রং দিয়ে জলের মধ্যেও কিছু লাল রং, কালো রং দিয়ে দিতে হবে। তোমাদের কেমন লাগলো আজকের দৃশ্যটি জানাবে।